এই সাপটার নাম হচ্ছে রাসেল ভাইপার। এই সাপটা কিন্তু 100 বছর আগে কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। এই সাপটা দেখা গেছে আরবের মরুভূমিতে এই সাপটা দেখা যাইতো। এই সাপ এর ব্যাপারে বাংলাদেশে কিন্তু ছড়িয়ে পড়ছে। এই সাপটা বাংলাদেশের অত্র অঞ্চলে, থানা বা অন্যান্য গ্রাম অঞ্চলে কিন্তু এই সাপটা কি করেছে, ছড়িয়ে পড়ছে। পৃথিবীতে যত ধরনের সাপ আছে 80% সাপ যাদের বিষ নেই। আমরা জানি যে 80% সাপ আছে যাদের কি বিষ নাই, কামড় দিলে মানুষের শারীরিক কোনো ক্ষতি হবে না। এ ধরনের সাপ এর কিন্তু একটা ন্যাচারাল আছে। যেমন আপনাকে ধ্বংস না করলে, আপনি যদি তাকে ক্ষতি না করেন, আপনার ক্ষতি যদি সে কিন্তু করবে না। তাকে যদি আপনি ক্ষতি না করেন, তাকে যদি আপনি না নাড়েন, অবশ্যই কিন্তু আপনাকে সে ক্ষতি করবে না। যে সাপের গুলো বিষ নেই। তো যে সাপগুলো আমাদের আশেপাশে থাকে, এই সাপগুলোর একটা কি আছে, ন্যাচারাল আছে, গুণাবলী আছে। আপনি যদি তাকে না খেপান, তাকে যদি না নাড়েন, আপনাকে কিন্তু সে ধ্বংস করবে না। বর্তমান এখন যে ইউটিউবে, ফেসবুকে বা আমাদের বাংলাদেশে যে কথাটা বেশি ভাইরাল হয়ে গেছে, বেশি মানুষের কাছে সমালোচনার পাত্র হয়ে গেছে, একটি সাপের নাম, যেটার নাম হচ্ছে রাসেল ভাইপার। তো এই সাপের ব্যাপারে অনেকগুলো হাদিস আসছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপ দেখলেই দৌড়াইতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপ দেখলেই দৌড়াইতেন মারার জন্য। এখন বলবেন, হুজুর তিনি সাপ দেখলে মারার জন্য কেন দৌড়াইতেন? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রকার সাপের ব্যাপারে খুবই সতর্ক করে গেছেন তার সাহাবীদেরকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপ দেখলে মারার জন্য দৌড়াইতেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রকার সাপের ব্যাপারে খুবই সতর্ক করে গেছেন সাহাবীদেরকে। যেমন সহিহ মুসলিম শরীফের একটি হাদিস আছে। হাদিসটি বর্ণনা করেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت امر رسول الله صلى الله عليه وسلم بقتل ذي طفيتين فانه يلتمط البصر ويوصب الحبل। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিঠে দুইটি সাদা রেখা বিশিষ্ট বিষধর সাপ মেরে ফেলার নির্দেশ আল্লাহ রাসূল দিয়েছেন। আবার কথাটা বলি, ভালো করে শুনবেন। পিঠে দুইটি সাদা রেখা বিশিষ্ট সাপ কে মেরে ফেলার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। কারণ এই সাপ যাকে ধ্বংসন করবে, সাপ যাকে কামড়াবে, তার দৃষ্টি শক্তি নষ্ট হয়ে যাবে। এবং কি কোনো গর্ভবতী মহিলাকে যদি এই সাপ কামড়ায় বা ধ্বংসন করে, তাহলে কি হবে? এই সাপের ইফেক্টটাই, সাপের বিষের যে পাওয়ার, এটা দুজনের মধ্যেই প্রভাব ফেলবে। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষধর সাপ, সাদা রেখা বিশিষ্ট সাপ কে মেরে ফেলার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এরপর আরেকটি হাদিস যদি আমরা শুনি, আমরা বুঝতে পারবো। অকাল আল আবদারু অদুফয়াতাইনি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লেজ খসে যাওয়া এবং পিঠে দুইটি সাদা রেখা বিশিষ্ট সাপকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে ফেলার নির্দেশ দিয়েছেন। যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাপ দেখতে পাইলেন। সাপ দেখার পরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপটাকে মারার জন্য তার পিছে দৌড়াইলেন। তো অন্যান্য সাহাবীরা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি দৌড়াচ্ছ কেন? তো আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন যে আল্লাহ রাসূল বলেছেন যে সাপকে মেরে ফেলার জন্য, আমি এর জন্য সাপকে মারার জন্য দৌড়াচ্ছি। তো সাহাবীরা বললেন, তুমি কি শোনো নাই, ঘরে এবং বাহিরে যে সমস্ত সাপ মানুষের আশেপাশে থাকে, এই সাপগুলো যদি তোমার ক্ষতির কারণ না হয়, তোমাকে ধ্বংস না করে, তাহলে তুমি এদেরকে হত্যা করবে না। তাহলে যে সমস্ত সাপ মানুষের ক্ষতি কারণ যদি না হয়, মানুষকে যদি ক্ষতি না করে, এই সাপগুলোকে আল্লাহ রাসূল মারতে বারণ করেছেন। তো তাহলে এখান থেকে বোঝা যায় যে সাপটা আপনার জন্য ক্ষতিকারণ, যে সাপটা আপনার জন্য ক্ষতিকর হবে, আপনার জীবনের জন্য ক্ষতিকারণ হবে, আপনার জীবনের ঝুঁকিপূর্ণ হবে, ওই সাপটাকে আপনি মেরে ফেলবেন। এর জন্য প্রিয় মুহতারাম, প্রিয় হাজিরিন, এখন যে বাংলাদেশে যে সাপের ব্যাপারে হইচই হচ্ছে ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে,
কিন্তু দেখেন আজকে আমাদের গুনাহের কারণে এটা মনে করা যায় যেহেতু সাপ, আমাদের হয়তো গুনাহের কারণে বা কেউ হয়তো ষড়যন্ত্র করে পারে, তো আমাদের গুনাহের কারণে আজকে এই সাপ আজকে আমরা আশেপাশে দেখতে পাচ্ছি। তো এর জন্য প্রিয় ভাই আমাদের সতর্ক হওয়া লাগবে, আমাদের সতর্ক অবলম্বন করা লাগবে। আমাদের গুনাহ করতে করতে এত পরিমাণ গুনাহ করে ফেলেছি যে গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাদের একের পর এক আযাব দিচ্ছেন। প্রিয় ভাই, যাদেরকে এই সাপ দংশন করবে বা করার করবে যারা, তো আমরা সকলেই, যেমন একটা হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা একজনকে সাপে দংশন করেছে, সে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে তার পায়ে থুতু মেরে দিছে, লাগাইয়া দিছে, সাথে সাথে ভালো হয়ে গেছে। কিন্তু এখন যদি আমাদের শরীরের যদি কোনো অঙ্গে যদি কামড়ায়, দংশন করে, আমরা যদি সূরা ফাতিহা পড়ে বা অন্য অন্য কিছু তেলাওয়াত করে যদি থুতু লাগাইয়া দেই, ওখানে যদি ঝাড়ি ফু দেই, কিন্তু কাম হচ্ছে না। কি কারণে? কারণ সাহাবীদের মতো ঈমান, সাহাবীদের মতো তাকওয়া আমাদের মধ্যে নাই। এর জন্য সতর্ক হন। আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দিক। সকলে বলি আমিন।